আজকে আমাদের কুমিল্লাতে বিএনপি বনাম ছাত্র জনতার উত্তাল বিক্ষোভের একটা দৃশ্য আমরা দেখেছি। হাসনাত আব্দুল্লাহর কথায় যে ঝড় বিএনপিতে উঠছে, সেই ঝড়কে অনেকটা কি বলা হয় যে ধরেন মানে চ্যালেঞ্জিং ইস্যুতে বা হাস্যরসাত্মক ইস্যুতে নিয়ে গেছে হাসনাদের সতীর্থ সার্জিস আলম। তবে সার্জিস যেভাবে দুদুভাইকে মানে বিএনপির দুদুভাইকে হাস্যরসাত্মক করেছেন, এটার পিছনে আবার একটা কারণ আছে। হাসনাতের যে বক্তব্য যে আপনার মানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়, কুমিল্লা এসে যে বক্তব্য দিছে, এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়। এরপরে এই কথাগুলোর প্রতিক্রিয়া জানাতে গিয়া দুদুভাই কিন্তু বরাবরই অ্যাকশনমূলক কথাবার্তা বলেন। তো তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে। হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যে দুদুভাই বলছিলেন, বিএনপির নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে এই প্রস্রাবের তোরে হাসনাত গিয়া পড়বে, বা যারা হাসনাতের মতন সমর্থক আছে তারা গিয়ে বঙ্গোপসাগরে পড়বে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। কথা কিন্তু সত্য। মাঝে মাঝে সার্জিস হাসনাত তারা অনেক কথা বলেন যে কথাগুলা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটা শিষ্টাচারের বাহিরে। এখন বলে না আমরা একটা রাজনৈতিক দলের উমক, আপনি তমক, তা আমি বলতে পারি, তাহলে এই খেলা আবার অন্যদিকে মোড় নিবে। এটা বাংলাদেশের রাজনীতি। আর এমন না যে সার্জিসটা বিদেশ থেকে দেশে আসছে। যাই হোক, এই খেলার মাঝখানে তার এই বক্তব্য, দুদুভাইয়ের এই বক্তব্যটা আবার এটাও হচ্ছে শিষ্টাচার বহির্ভূত একটা বক্তব্য। তিনি যেটা দিচ্ছেন এটাও কিন্তু রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য কোনো বক্তব্য না। আবার বলছিলেন যে আমরা সবাই থুথু মারলেও তোমরা উড়ে যাইতা, থুতুর নিচে ডুইবা যাইবা। মানে ধৈর্য অনেকটা হারাই ফেলছিলেন দুদুভাই। আচ্ছা, তো তার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আবার চলছে সমালোচনা। দুদুভাইয়ের দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে সার্জিস আবার খোঁচা মারছে, দুইটা স্ট্যাটাস দিছে। তার একটা স্ট্যাটাস হচ্ছে এরকম, এত কিছু না করে বিগত 16 বছরে দুদুভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। তো ওই সময় যদি দুদুভাই গণপ্রস্রাব কর্মসূচি ডাক দিত তাহলে সার্জিস তুমিও কিন্তু পেশাবের লগে ভাইসা যাইতা, কারণ ওই সময় তুমিও ছাত্রলীগে ছিলা, হাসনাত তো ছিল সম্ভবত, তাহলে কিন্তু তোমরাও ভাইসা যাইতা। এটাও বাস্তব। যে রসাত্মক করছো এটা তো বুঝাইছো, মানে আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে পিসাব করে দিতেন, তাই না? আচ্ছা, তো এর মাঝখানে আরেকটা আবার দিছে, যখন আজকে সারা দেশে বৃষ্টি হচ্ছে দফায় দফায়, রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায়, তো তার দ্বিতীয় বক্তব্য সার্জিসের একটা ফেসবুক পোস্ট হচ্ছে এরকম, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদুভাইয়ের দেওয়া কর্মসূচি, কনফিউজড। কারণ বৃষ্টির মধ্যে ভিজেও আপনার আজকে আমরা দেখেছি ছাত্র দলের একটা প্রোগ্রাম ছিল, 12 ছিল। কারণ এই কথাগুলো যে কোনো সময় কিন্তু মাইরে পরিণত হয়ে যাবে। আমি কেন বললাম এই কথাটা দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আব্বারে নিয়ে কোনো কথা বললে মানুষের এত গায়ে লাগে না। রাজনৈতিক আব্বা বা রাজনৈতিক নেতা, রাজনৈতিক বড় ভাই নিয়ে কোনো কথা বললে যেই পরিমাণ জোশ ক্রিয়েট হয়, দুই পক্ষের কথাবার্তা এমন একটা লেভেলে আসছে যে কোনো সময় সংঘাত, সংঘর্ষ অনিবার্য। এটা বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা লক্ষণটা ফিল করতেছি। জাস্ট কার্যে পরিণত হওয়ার জন্য সম্ভবত অপেক্ষা। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে ক্ষমতা পাইয়া পটপট 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 লাফানো যাবে না। আমরা দেখছি আমাদের হাসনাতের অনেক বক্তব্যগুলো, মানে সেনাপ্রধানকে নিয়েও যেভাবে বক্তব্য, সবকিছু মনে হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হাসনাত টোটালি আলাদা চলে। তো সব বক্তব্য যে সবসময় মানুষ খাবে, আওয়ামী লীগ নিয়ে বক্তব্য দিলে সবাই সোজা বাহবা দিবে, পাকিস্তানের পক্ষে বক্তব্য দিলে এখন এই দেশের একটা বড় অংশ বাহবা দিবে, সেনাপ্রধানরাও এখন নরম পাইয়া অনলাইন সাপোর্ট পাইয়া অনেক কথা বলা যায়। এটারও একটা ওই যে পাকিস্তানপন্থী একটা টার্গেটে সেনাপ্রধান পড়ে আছেন, এখানেও বাহবা পাওয়া যায়। কিন্তু বিএনপি সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে এদের মধ্যে অন্যদেরকে নিয়ে আপাতত কথা বলে হজম করা যায়। জিএম কাদের ধরে মারলেও মনে কিছু হবে না এই মুহূর্তে, যদি এরা মারেও, হ্যাঁ, কিন্তু বিএনপির ইস্যুটা অন্যদিকে মন নিবে। দায়ের চেয়ে আসার বড় হলে ঝামেলা হবে। আবার দুদু ভাইদেরও, তারা সবাই নতুন পোলাপাইন, ছোট ছোট পোলাপাইন যারা রাজনীতি আপনাদের সাথে করছে বা আপনাদের প্রতিপক্ষ হিসেবে তারা নিজেদেরকে জাহির করার ট্রাই করতেছে। আপনারাও সেই জায়গায় তাদের এই বক্তব্যগুলারে সুন্দরভাবে, গঠনমূলকভাবে কাউন্টার করার বিষয় আছে। আপনি পিসাব করাইয়া ভাইসা দিবেন, এই কথার গায়ে তো সবারই লাগবে। হাসনাত যেই ভাষায় বলছে আপনিও কাছাকাছি লেভেলে এই ভাষাই বলছেন। তো ভাষার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। আমরা চাই না দেশে কোনো সংঘাত হোক,
ভালো থাকো।